আসসালামু আলাইকুম। আমি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেছে নিলাম পারাবত 12 লঞ্চকে। তো চলুন প্রবেশ করি পারাবত 12 লঞ্চে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ফ্রন্ট, আর এই ফ্রন্টে কিন্তু বসা নিষেধ। যাই হোক, এটা হচ্ছে উইংস মেশিন, এইটার সাহায্যে নোঙর ওঠানো নামানো হয়। আর এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের টিকিট কাউন্টার, আপনারা এখান থেকে টিকিট কেটে নেবেন এবং চাবি বুঝে নেবেন। চলুন এবার আমি আপনাদেরকে ডেক শ্রেণীতে কেমন যাত্রী পেলে পারাবত 12 লঞ্চ সেটি দেখাই। এটি হচ্ছে পারাবত 12 লঞ্চের বিশাল বড় ডেক। আর দেখতে পাচ্ছি এখন বাজে রাত 8:30। তো 8:30 বাজে এই লঞ্চ ছাড়বে না। এই লঞ্চ ছাড়তে আরও 30 মিনিট বাকি। যেহেতু এখনও 30 মিনিট বাকি, তার মানে বোঝাই যাচ্ছে আরও অনেক পরিমাণ যাত্রী পাবে এই লঞ্চ। তো আজকে প্রায় হাউসফুল যাত্রী পেয়েছে ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য পারাবত 12 লঞ্চ। চলুন এবার দ্বিতীয় তলায় ডেক শ্রেণীতে যাওয়া যাক, দেখি সেখানে কী পরিমাণ যাত্রী পেল। তো এটা হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সিঁড়ি। এটা হচ্ছে দ্বিতীয় তলায়, এখানে কিন্তু সম্পূর্ণই ডেক। দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে, তবে এখনও পুরোটা ভরেনি। তো বোঝাই যাচ্ছে আজকে বেশ ভালো পরিমাণই যাত্রী হবে, আর এই দ্বিতীয় তলাও পুরোটা হাউসফুল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনারা যারা এভাবে ঢালা বিছানা করে আরাম করে শুয়ে বসে ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা আসতে চান, আপনাদের ভাড়া গুনতে হবে মাত্র 300 টাকা। আপনারা যারা কেবিনে যাত্রী রয়েছেন তারা লঞ্চে ঢুকেই হাতের বাঁ পাশে চলে যাবেন। এখানে গেলেই আপনারা এই সিঁড়িটি পেয়ে যাবেন দ্বিতীয় তৃতীয় তলায় ওঠার জন্য। আর পারাবত 12 লঞ্চে দ্বিতীয় তলায় প্রবেশ করলাম। এই হচ্ছে পারাবত 12 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের বিশাল বড় সার্চ লাইট। রাতের বেলায় যেহেতু হর্ন দেয় না লঞ্চ, এই সার্চ লাইট দিয়েই বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। এই হচ্ছে পারাবত 12 লঞ্চের লাইটিং এবং সিলিং ডেকোরেশন। তো সিলিং ডেকোরেশন এবং লাইটিং বেশ চমৎকার, আর লাইটিং কম্বিনেশনও বেশ দারুণ মানিয়েছে। আর দ্বিতীয় তলায় মাঝের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন নামাজের স্থান। এখানে বসেই আপনারা নামাজ পড়তে পারবেন। তো এই ব্যবস্থাটি বেশ দারুণ, প্রত্যেক লঞ্চেই রয়েছে, তবে এটি একদম দ্বিতীয় তলার শুরুতেই, খুব সুন্দর মসজিদটি। এটা হলো পারাবত 12 লঞ্চের দ্বিতীয় তলায় রিভার সাইড করিডোর। আর রিভার সাইড করিডোরে আপনারা সবসময় কেবিন নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে নদীর খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়। আর তবে যারা এসি কেবিন চান তাদের জন্য রিভার সাইডে কেবিন নয়, কারণ রিভার সাইডের এসিগুলো হচ্ছে নন এসি কেবিন, আর এসি কেবিনগুলো হচ্ছে সব মাঝখানে করিডোরে হয়ে থাকে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ভিআইপি জোন, আর এই ভিআইপি জোনে টোটাল কেবিন হচ্ছে 7টি। এটা হচ্ছে ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন। খাবার গরম করার জন্য রয়েছে ওভেনের ব্যবস্থা। ভিআইপি জোনটি বেশ সুন্দর, আর লাইটিং তারপর হচ্ছে সব কিছু মিলিয়েই পারফেক্ট লাগছে আমার কাছে। আর চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে একটি ভিআইপি কেবিন দেখাবো, আর এটি সব থেকে দামি কেবিন। চলে আসলাম ভিআইপি কেবিনে, আর দেখতে পাচ্ছি রয়েছে একটি মাস্টার বেড, পাশেই রয়েছে বসার জন্য একটি সোফা, রয়েছে একটি টেলিভিশন। কেবিনে অনেক ফার্নিচার রয়েছে। তো দেখতে পাচ্ছি রয়েছে একটি এসি, আর রয়েছে আরও 2টি বেড। তবে এই কেবিনে অ্যাকোমোডেশন হচ্ছে 4 জনের, তবে আপনারা এর বেশি মানুষ যেতে পারবেন এই কেবিনে। আর দেখতে পাচ্ছি রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, সেই সাথে একটি বারান্দা। এই হচ্ছে বারান্দাটি, বারান্দাটি বেশ বড়ই। চলুন এবার আমি আপনাদেরকে দেখাই এই কেবিনের টয়লেটটি। তো এই হচ্ছে টয়লেটটি, রয়েছে একটি হাই কমোড, আর গোসলও করতে পারবেন আপনারা। গোসলের জন্য ঝর্ণা রয়েছে। যারা বড় ফ্যামিলি রয়েছেন তারা এই কেবিনটি বেছে নিতে পারেন। এই কেবিনের ভাড়া সবচেয়ে বেশি 10,000 টাকা। এটি হচ্ছে লঞ্চের ডাবল কেবিন, রয়েছে 2টি খাটের ব্যবস্থা, আর কেবিনটি বেশ বড়, রয়েছে ফ্যান। আর এটি রিভার সাইড কেবিন, তাই কোনো এসি নেই। আর রয়েছে একটি টিভি, 2টি ফ্যান, রয়েছে একটি মিরর। আর এই কেবিনের ভাড়া হচ্ছে সরকার নির্ধারিত 2400 টাকা, তবে তারা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা রাখতেছে। লঞ্চে ওঠার পর আপনারা কিন্তু এইরকম সুস্বাদু অনেক খাবার ট্রাই করতে পারেন। যেমন বরিশালের ঐতিহ্য একটি খাবার আছে,
নারকেল চিরা, তারপর দেখতে পাচ্ছি আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে চানাচুর, তারপর হচ্ছে ডিম সিদ্ধ, অনেক কিছু খাবার নিয়ে ওঠে, তবে লঞ্চ ছাড়ার আগে তারা নেমে যায়। এসব খাবার আপনারা ট্রাই করতে পারেন। দ্বিতীয় তলায় এই লঞ্চের যা যা রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি এবং সব কিছু বুঝিয়েছি। তো চলুন এবার তৃতীয় তলায় ওঠা যাক। তো তৃতীয় তলায় উঠতেই রয়েছে পারাবতের একটি সুন্দর লোগো, আর সিলিং ডেকোরেশনটাও খুব সুন্দর। দুই দিক থেকেই উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। তো চলে আসলাম তৃতীয় তলায়। এই লঞ্চের লাইটিং এবং সিলিং ডেকোরেশন বেশ সিম্পল, তবে সিম্পল হলেও বেশ মানিয়েছে, খুবই সুন্দর লাগে। আর এই লঞ্চের লো লাইটিং আরও বেশি সুন্দর। নিরাপত্তার জন্য রয়েছে লাইফ বয়া এবং রয়েছে ফায়ার হোস। তো আমার এই চ্যানেলে লঞ্চ নিয়ে সবসময় ভিডিও আসবে। তো যারা লঞ্চ নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন, বিশেষ করে যারা ভ্রমণ ভিডিও খুব পছন্দ করেন লঞ্চের, তো তারা আজিজুল অমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকটি রুটেই টাচ করব, সবগুলো লঞ্চে ভ্রমণ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলো লঞ্চেই। তাই অবশ্যই আজিজুল অমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে তৃতীয় তলায় ফ্রন্ট সাইড। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের মাঝখানের করিডোর, আর এখানে রয়েছে বেশ সংখ্যক কেবিন, আর এই কেবিনগুলো সাধারণত এসি কেবিন হয়ে থাকে। তবে সুন্দরবন 16 লঞ্চেই শুধুমাত্র যতগুলো কেবিন রয়েছে সবগুলোতেই এসি কেবিন। লেভেল 3-তে আসলে আপনারা পেয়ে যাবেন পারাবত 12 লঞ্চের ক্যাফে, আর এই ক্যাফেতে মোটামুটি সব ফুডই পেয়ে যাবেন, যেমন কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে কিছু ফাস্ট ফুডও পেয়ে যাবেন আপনারা। তো খাবারের দামও ঠিক আছে, মানে লঞ্চে আর কি 5 টাকা 10 টাকা একটু বেশি নিয়ে থাকে। আর যাই হোক, তো আর এই হচ্ছে তৃতীয় তলায় ডেস্ক শ্রেণী, তবে এখানে কোনো যাত্রী নেই। এগুলো হচ্ছে কেবিন যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। তো বেশ কিছু সংখ্যক টয়লেট রয়েছে, যার কারণে কেবিন যাত্রীদের টয়লেটের জন্য কোনো চিন্তা নেই। চলুন এবার যাওয়া যাক চতুর্থ তলায়। আর এই লঞ্চটি কিন্তু 4 তলা মাস্টার ব্রিজ সম্পন্ন একটি লঞ্চ। এই হচ্ছে চতুর্থ তলায় ওঠার জন্য সিঁড়ি। তো উঠে যাচ্ছি লঞ্চের একদম টপ লেভেলে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ছাদ, আর বিশাল বড় একটি ছাদ। আর এখানে রয়েছে বিভিন্ন সিস্টেম, যেমন এসি ভেন্টিলেশন, তারপর হচ্ছে বিভিন্ন নেভিগেশন সিস্টেম। এছাড়াও লঞ্চের বিভিন্ন এখানে যন্ত্রপাতি থাকে, তাই আপনারা ছাদে কখনো আসবেন না, কারণ অনেক যন্ত্রে দুর্ঘটনাও হতে পারে আপনাদের, তাই না আসাই বেটার। যদিও আসেন সাবধানে থাকবেন। এখন 9টা বেজে 15 মিনিট। তো লঞ্চের সময় শেষ, এখন ঢাকা থেকে বরিশালে যাওয়ার পালা, তাই লস্কররা সিঁড়ি উঠিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকার ঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর লস্কররা কিন্তু খুব পরিশ্রম করে থাকে, যেমন এই সিঁড়িগুলো, তারপর হচ্ছে লোহার তার, এগুলো খুবই কষ্ট ওঠানো।
দেখতে পাচ্ছি লঞ্চের একজন স্টাফ লঞ্চ ছাড়ার মুহূর্তে লঞ্চের পেছনে চলে যাচ্ছে সিগন্যাল লাইট হাতে নিয়ে। তিনি আসলে যাচ্ছেন কেউ যেন ট্রলার দিয়ে এই লঞ্চে ওঠা নামা করতে না পারে, কারণ আমরা জানি বড় একটি দুর্ঘটনা হয়ে গিয়েছে এই ট্রলার দিয়ে ওঠা নামার জন্য, তাই সতর্ক করছেন। ঘাটে রয়েছে এখনও মানামি আর এম খান 7। তো এই দুটি লঞ্চও কিছুক্ষণের মধ্যেই ব্যাঘাত দিবে। আর মানামি লঞ্চ আজকে চাঁদপুর ঘাট করবে, কারণ ঝালকাঠির সুন্দরবন 12 অথবা ফারহান 7 লঞ্চ কোনোটি আজকে নেই, যার কারণে চাঁদপুরে যাত্রীরা খুব বিপাকে পড়ে যায়। এই কারণেই মানামি লঞ্চ যখন ঢাকার ঘাটে থাকে বা বরিশালের ঘাটে থাকে, তারা সবসময়ই চেষ্টা করে চাঁদপুরের যাত্রীগুলোকে নিয়ে চাঁদপুর ঘাট করার জন্য। তাই মানামি লঞ্চ আজকে চাঁদপুর ঘাট করবে, তাই সে বেশিক্ষণ থাকবে না ঘাটে। আর বেশিক্ষণ থাকলেও সে তার গতি দিয়ে ঠিকই সময়টাকে মিনিমাইজ করে নেবে। আমরা এখন আছি লঞ্চের মাস্টার ব্রিজের সামনে, আর দেখতে পাচ্ছি এই হচ্ছে লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকেই নাবিকরা লঞ্চ পরিচালনা করে থাকে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের মাস্টার ব্রিজ। তো এখন যেহেতু লঞ্চ চলতেছে, তাই মাস্টার সাহেবরা লাইট বন্ধ করে লঞ্চ চালায়। লাইট চালালে তাদের লঞ্চ চালাতে অনেকটাই অসুবিধা হয়। তো এই অন্ধকারের অবস্থায় আমি আসলে মাস্টার ব্রিজে যেই প্রযুক্তিগুলো আছে সেইগুলো সম্পর্কে আপনাদের কাছে কোনো ব্যাখ্যা দিতে পারলাম না। তো অবশ্যই চেষ্টা করব সকালে যখন লঞ্চ ভিড়বে তখন এই মাস্টার ব্রিজে যে প্রযুক্তিগুলো আছে সব কিছুর কাজ কী এবং নাম সব কিছুই বলবো। তো আজকে আমি পারাবত 12 লঞ্চের মাস্টার ব্রিজেই সিট নিয়েছি, আর এই মাস্টার ব্রিজেই আজকে বরিশাল যাব। বরিশালে আপনার বাড়ি? বরিশালে আমার বাড়ি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরবঙ্গে, বগুড়া। বগুড়া। ও, তাহলে কি লঞ্চে আরও যাতায়াত করেছেন নাকি? না, এই বছর। আচ্ছা, তো কেমন লাগছে? আপনি তো সবসময় উত্তরবঙ্গে তো লঞ্চ যেহেতু নেই সেহেতু আপনারা বাসে চলাচল করে থাকেন, তো বাসে বেশি ভালো লাগছে নাকি আজকে লঞ্চে? লঞ্চে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো পারাবত 12 লঞ্চে কেন বেছে নিয়েছেন? আরও তো লঞ্চ ছিল। ভালো, আমি বাসে যেতে চাইছিলাম, আমার এক ভাই বলল লঞ্চে না, ভালো লাগে। নদী পথ, আল্লাহ খুব মহান। তো আপনি নাকি কেবিনের টিকিট কেটেছেন, তবুও কেবিনে যাচ্ছেন না, এটা কেন? মানে টাকা দিয়ে তো কেটেছেন। সৌন্দর্য দেখার জন্য আমি কেবিন টিকিট করছি, ঠিক আছে, কিন্তু ওই যে আরেকটা লঞ্চ। হ্যাঁ, সৌন্দর্যটা ভালো, এর জন্য আমি এটা দেখার জন্য। তো আপনার কি ভয় লাগছে? মানে একটু তো ভয় লাগবে, এত বড় নদী। না, আপনার চিন্তা নেই, কিছু হবে না, এই লঞ্চ বড় আছে। এই মুহূর্তে নদীতে বেশ বৃষ্টি পড়তেছে, মেঘনা নদীতে অনেক বৃষ্টি পড়ছে। আজকে আবহাওয়া অনেক খারাপ, আর
নদীতে যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত, তার মানে নদী বেশ উত্তাল থাকবে। তো জানি না সামনে কি হবে। তো যদি ঝড় বৃষ্টি হয় তবে অবশ্যই তো আপনারা জানতে পারবেন। এখন বাজে রাত 12টা, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমভি মানামি লঞ্চ বেশ দ্রুত গতিতে পারাবত 12 লঞ্চকে ওভারটেক করে চাঁদপুরের দিকে এগোচ্ছে। আর এই লঞ্চ এখন চাঁদপুরে ঘাট করবে, তাই টাইম টেবিল খুব ব্যালেন্স রেখে চাঁদপুরের দিকে যাচ্ছে। আর এমভি মানামি লঞ্চ সবার পরে ছেড়েও সবসময় আগে ঘাট করবে, এটাই তার নিয়ম। তবে পারাবত 12 লঞ্চ সবার আগে ছাড়লেও পারাবত 12 লঞ্চ সবার শেষে ঘাটে পৌঁছাবে, এটা হচ্ছে তার নিয়ম। যাই হোক, মানামি লঞ্চ খুব দ্রুত গতিতেই এগোচ্ছে। আর মানামি লঞ্চের কিন্তু বেশ ভক্ত অনেকেই এখন, কারণ তার গতি দিয়ে প্রত্যেকের মন জয় করে নিয়েছে। ঈদ বলুক বা স্পেশাল কোনো সার্ভিস হোক বা এই যে রেগুলার ট্রিপ, প্রত্যেকটা ট্রিপেই মানামি লঞ্চ তার গতি দিয়ে সব সময় মানুষের মনে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নদীতে প্রচণ্ড ঢেউ এখন। এখন এই অবস্থায় আমরা এখনো 3 নদীর মোহনায় পৌঁছাই নাই। ভাবতেছি 3 নদীর মোহনায় পৌঁছালে কি অবস্থা হবে। তবে পারাবত 12 লঞ্চের বডি বেশ ভালোই, তাই খুব স্টেবল থাকবে এই লঞ্চটি, চিন্তা নেই কোনো। নদী ঢেউ অনেকটাই শান্ত আছে, এখনও কোনো ঝড় বৃষ্টির আমরা সম্মুখীন হইনি। তবে আবহাওয়া বলছে
কিছুক্ষণের মধ্যে হয়তো 60 কিলোমিটার বেগে একটি ঝড় বয়ে যেতে পারে, জানি না আমাদের কি হবে। তো এখন নদীতে তেমনটা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, বাট একটু ঢেউ আছে, মানে প্রচণ্ড ঢেউ হচ্ছে। আমরা এখন মেঘনা নদীতে আছি, আমরা এখন মেঘনা নদীতে আছি আর এখন প্রচণ্ড ঢেউ। দেখুন উত্তাল নদী, বারাবর লঞ্চ আজকে বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও এত পরিমাণ যাত্রী আসলে আশা করিনি। তো সেই হিসাবে আজকে অনেক পরিমাণ যাত্রী পেয়েছে, দীর্ঘতলায় যাত্রীদের পরিপূর্ণ। তো এটি হচ্ছে ডেক যাত্রীদের জন্য চায়ের দোকান, এখান থেকে আপনারা চা খেতে পারবেন। আর এই চাগুলো মেঘনা নদীর পানি দিয়ে তৈরি করা হয়, খুবই সুস্বাদু, আপনারা ট্রাই করবেন। আর লঞ্চে আজকে অনেক মালামাল উঠেছে, আর দেখতে পাচ্ছি অনেক বাইকও আছে। আর আপনি যদি বাইক ঢাকা থেকে বরিশাল লঞ্চে করে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার ভাড়া গুনতে হবে 500 টাকা। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ইঞ্জিন রুম। আর পারাবত 12 লঞ্চে ব্যবহার করা হয়েছে আকাশাকা ব্র্যান্ডের দুটি ইঞ্জিন, আর এর হর্স পাওয়ার হচ্ছে প্রায় 2000 হর্স পাওয়ার। আর মোটামুটি 350 বা 300 এরকম আরপিএম তুলতে পারে আমি যতটুকু জানি। তবে পারাবত 12 লঞ্চ কখনোই এত আরপিএম তোলে না, পারাবত 12 লঞ্চ সবসময় ঠান্ডা মাথায় চালায়, একেবারে স্লো না। বাট আর এই লঞ্চের যে ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, তাছাড়া তেল খরচও অনেক কম লাগে। যেমন আপ ডাউন ট্রিপে 5000 বা 5500 লিটার তেল লাগতে পারে, বাট অন্য লঞ্চগুলোতে আমরা দেখতে পাই প্রায় 7000 বা 7500 লিটারও তেল লেগে যায়। আর প্রোপেলার শ্যাফট 3 বার ঘুরলে প্রোপেলার 1 বার ঘুরে। এটা হচ্ছে লঞ্চের টেলিগ্রাফ। তো মাস্টার সাহেব উপর থেকে নির্দেশনা দেয়, বর্তমানে মাস্টার নির্দেশনা দিয়েছেন ফুল আহেড মোডে চালানোর জন্য। তো এটি শুধুমাত্র নির্দেশনাই দিয়েছে, তবে ফুল স্পিডে চলছে কি না সেটা বলা যাচ্ছে না। তো পারাবত লঞ্চ এখন ফুল স্পিডেই চালাচ্ছে আর কি, এরপর আর গতি বাড়াবে না, এই তার গতি। এরপর হয়তো আর কি অন্য চ্যানেলে গেলে স্পিড কমাবে, তবে এর থেকে আর বাড়াবে না। তো এই হচ্ছে লঞ্চের প্রোপেলার থ্রাস্ট। তো আজকে পারাবত 12 লঞ্চের ভিআইপি জোনে ডিনার করব। তো চলুন, কিছু খাবার আর কি অর্ডার দিয়েছি, সেগুলো আসতেছে, বাকিগুলো পরে আসবে। তো চলুন আপনাদেরকে কিছু খাবারের দাম জানাই। তো এখানে একটু মিস্টেক আছে, পোয়া মাছের দাম হবে 200 টাকা। কি মাছ? তো পোয়া মাছের দাম কত? 180। 180। আর এটা হচ্ছে কি মাছ ভাইয়া? এটাও একই মাছ না? আর হচ্ছে আপনাদের ডাল চচ্চড়ি কত? এটা কত করে? 40 টাকা। 40 টাকা, আচ্ছা ঠিক আছে। তো ভিআইপি জোনে তো সব কিছু আটকানো থাকে, তখন তো ডিনার করতে করতে আসলে টের পাইনি। তবে এখন উপরে আসার পর দেখতেছি নদী তো বেশ উত্তাল হয়ে গিয়েছে। আর এখন আমরা একদম মেঘনা নদীর মাঝে আছি, আর বৃষ্টি বইতেছে, তবে তেমনটা নয়। ঘড়িতে বাজে রাত 2:30, আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বইতেছে। আর আমি তো বলেইছিলাম যে আজকে 60 কিলোমিটার একটি বেগে ঝড় হওয়ার একটি সম্ভাবনা আছে। তো সেই ঝড়টি মনে হয় এখন বইতেছে, আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি। আমার ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ মোবাইল দেখতেছি যে বাতাসে টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। খুব শক্ত করে ধরে আছি। সোজা বলা যায়, কিন্তু বাতাসে যে ভিডিও করতে করতে আমার মোবাইলের তো পুরো 12টা বেজে যাচ্ছে, একদম পানিতে মাইক্রোফোনে পানি ঢুকে গেছে মোবাইলের, আর লেন্সে অনেক পানি জমে গেছে। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আর দেখেন, আর আপনারা শুনতে পাচ্ছেন কি পরিমাণ এক একটা ঢেউ। আর ঢেউগুলো খুবই শক্তিশালী, খুবই ভয়াবহ ঢেউ বইতেছে এখন। আর মানুষও আসলে এমন ঢেউয়ে তো যে কেউ আসলে ভয় পেতে বাধ্য।
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এখন ঘন্টায় প্রায় 35 মিলিমিটারের বৃষ্টি হচ্ছে। আর এই 35 মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণেই চারপাশটা খুব ঝাপসা হয়ে আছে। আর নদীর পানি থই থই করতে থাকে এমন সাধারণত বৃষ্টিতে। আর আর বর্তমানে বাতাস বইতেছে প্রায় 55 কিলোমিটার বেগে। তো বুঝতেই পারতেছেন তো কি পরিমাণ ঝাপসা রয়েছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সাগরের মধ্যে না ভাই, না, সাগরেই মেঘনা নদী, উত্তাল মেঘনা নদী। অনেক বাতাস বইতেছে, আসলে দাঁড়ানোই সম্ভব হচ্ছে না। আর এত পরিমাণ বৃষ্টি, আসলে দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্ট হচ্ছে। তো বৃষ্টিতে পুরো মোবাইল ভিজে যাচ্ছে, আর তার জন্যই আসলে এমন সাউন্ড শুনতে পাচ্ছেন। তো আমি আসলে দুঃখিত। কি পরিমাণ ঝড় বৃষ্টি বইতেছে শুধু লক্ষ্য করুন আপনারা। আর আমি শুধু লঞ্চ নিয়েই ভিডিও বানিয়ে থাকবো, তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। আর পছন্দের কোনো লঞ্চ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তরবঙ্গের মানুষ এই প্রথম লঞ্চ ভ্রমণ করতেছেন, তিনি খুবই ভয় পাচ্ছেন। আমরা বরিশালের মানুষ, আমাদের কাছে হয়তো এগুলো আসলে নতুন কিছু না, অনেক পুরনো ব্যাপার, তাই হয়তো সেরকম ভয় লাগছে না। বাট নতুন যারা, তারা খুবই ভয় পাচ্ছে। ভিএইচএফের মাধ্যমে বরিশাল থেকে ছেড়ে আসা নৌযান এমভি সুন্দরবন 16 এবং পারাবত 18 লঞ্চ, পারাবত 12 লঞ্চকে বলতেছে যে আপনারা বামে বামে থাকুন, আমরা ডান থেকে আর কি ঢাকা যাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ নৌযান এমভি সুন্দরবন 16, যেটাতে আমার 2টি ভ্রমণ ভিডিও আছে, ব্লগ আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন।
লঞ্চে আছি, আর পারাবত 12 লঞ্চ এই মুহূর্তে রয়েছে মেঘনা নদীতে, আর মেঘনা নদী এই মুহূর্তে প্রচণ্ড রোলিং করছে আর উত্তাল। এই ঢেউ এই লঞ্চ খুব রোলিং করতেছে আর পানির সাথে খুব ধাক্কা খাচ্ছে, তো ভাবতেছি যে আজকে ছোট লঞ্চগুলোর কী অবস্থা, আল্লাহ তাদের রক্ষা করুক। এই মুহূর্তে বরিশালে সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এবং নবনির্মিত লঞ্চ এম খান 7 পারাবত 12 লঞ্চকে তুমুল গতি নিয়ে ওভারটেক করতে যাচ্ছে। আর এম খান 7 লঞ্চও কিন্তু ঝড়ের কবলে পড়েছে, তাই দেখতেই পাচ্ছেন খুব পানি কাটিয়ে যাচ্ছে। আর এম খান 7 লঞ্চের ড্রাফট খুব কম, তাই পানি কাটাতে বেশ আর কি কষ্টই হয়। তো দেখতে পাচ্ছেন পানির সাথে কী পরিমাণ ধাক্কা খাচ্ছে এম খান 7 লঞ্চ, তবুও তার গতি দিয়ে পারাবত 12 লঞ্চকে এই মুহূর্তে ওভারটেক করে বরিশালের পথে এগোচ্ছে। আর খুব সুন্দর লাগে দূর থেকে এই লঞ্চটিকে, মনে হচ্ছে একটি ভাসমান রাজপ্রাসাদ।
এম খান 7 লঞ্চ দেখুন কি পরিমাণ গতি নিয়ে পারাবত 12 লঞ্চকে ওভারটেক করে বরিশাল যাচ্ছে, তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে। এম খান 7 লঞ্চে ব্যবহার করা হয়েছে দুটি আমেরিকান ব্র্যান্ডের ক্যাটারপিলার ইঞ্জিন, যার গতির ঝলকানি দেখাচ্ছে এই মুহূর্তে। দেখুন আপনারা কি পরিমাণ গতি এম খান 7 লঞ্চে। আমার কাছে বর্তমানে সব দিক থেকে সেরা লঞ্চ হচ্ছে এম খান 7, যার সার্ভিসের মান খুবই সুন্দর, খুবই ভালো, প্রশংসাযোগ্য। তাছাড়া এম খান 7 লঞ্চ রোটেশনের বাইরে গিয়ে প্রত্যেক দিন ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। তো প্রতিনিয়ত এম খান 7 লঞ্চ পারাবত 12 এবং পারাবত 18 লঞ্চকে ওভারটেক করে। তো এটি নতুন কিছু না, প্রত্যেক দিনই পারাবত 12 লঞ্চকে ওভারটেক করে। আর বরিশালের যত লঞ্চ আছে সব লঞ্চই পারাবত 12 লঞ্চকে ওভারটেক করে চলে যায়। আসলে পারাবত লঞ্চ কোনোদিনও বরিশাল ঘাটে আগে যেতে পারছে এমন রেকর্ড হয়তো নেই। এই লঞ্চের প্রপিলার থ্রাস্ট দেখুন কি পরিমাণ গতি। শুভ সকাল সবাইকে। এখন ভোর বাজে 5:11। আর আমরা এখন চরমনাই মাদ্রাসা অতিক্রম করছি। আর এই চরমনাই থেকে বরিশাল যেতে আরও 40 মিনিটের মতো আমাদের সময় লাগতে পারে। আমি আপনাদেরকে চেয়েছিলাম ছাদটা ঘুরিয়ে দেখাতে, তবে এখনও অনেক বৃষ্টি পড়তেছে, যার কারণে ছাদ অনেকটাই পিচ্ছিল অবস্থায় আছে, যার কারণে আমি আসলে হাঁটতে পারতেছি না। আর এখনও অনেক বৃষ্টি পড়তেছে। তো চলুন এখন নিচের দিকে নামা যাক। সামনেই আছে এম খান 7 লঞ্চ। তো ওই যে দেখতে পাচ্ছি এম খান 7 লঞ্চকে। তো এম খান 7 লঞ্চ আর পারাবত 12 লঞ্চ বলতে গেলে প্রায় 11 নটিক্যাল মাইলেই চালিয়েছিল। তাই দুটি লঞ্চের দূরত্ব প্রায় কাছাকাছি, হয়তো 5 মিনিটের ব্যবধান হতে পারে আমাদের ঘাট করার ক্ষেত্রে।
এটি হচ্ছে পারাবত 12 লঞ্চের মাস্টার ব্রিজের সিট। আমি এই সিটে করে আজকে ঢাকা থেকে বরিশাল এসেছিলাম। তো এই হচ্ছে সিটটা খুবই ভালো পজিশনে ছিল, একদম জানালার বরাবর। তো আজকে আমি মাস্টার ব্রিজেই ভ্রমণ করেছি, আর মাস্টার ব্রিজে সিট নেওয়ার পিছনে বড় কারণটি হচ্ছে এই যে বৃষ্টির ভিউটি, এটি শুধুমাত্র এই মাস্টার ব্রিজ থেকে খুব ভালোভাবে আসলে ফিল করা যেত। বৃষ্টিগুলো একদম জানালায় এসে পড়তেছে। আসলে এটা মাস্টার ব্রিজেই ভ্রমণ করলে আপনারা পারবেন ফিল নিতে বরিশাল গেলে। আমরা এখন যেহেতু ঘাটের কাছে চলে এসেছি, তো মাস্টার সাহেব তার টেলিগ্রাফের মাধ্যমে ইঞ্জিন রুমে সতর্ক দিচ্ছে যে তো ইঞ্জিন দুটিকে স্লো করে দেওয়ার জন্যই টেলিগ্রাফের মাধ্যমে সংকেত দিচ্ছে। আর ইঞ্জিন রুমে থাকা ইঞ্জিন ড্রাইভার এখন দুটি ইঞ্জিনকে এখন স্লো করে দিবে। দেখুন মানামি লঞ্চ প্রথম পজিশনেই বরিশালে এসেছে। মানামি লঞ্চ কিন্তু চাঁদপুরে ঘাট দিয়েছিল, যেহেতু ঝালকাঠিগামী কোনো লঞ্চ ছিল না, ফারান 7 অথবা সুন্দরবন 12, তাই যখন এই দুটি লঞ্চ থাকে না, মানামি লঞ্চই একমাত্র চাঁদপুরে ঘাট দেয়। তো চাঁদপুরে ঘাট দেওয়ার পরেও কিন্তু মানামি লঞ্চ আসলে সবার প্রথমেই বরিশালে ঘাটে এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে মানামি লঞ্চ তার গতি দিয়ে প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছে, আর প্রত্যেকটা মানুষই এখন মানামি লঞ্চের ভক্ত। তো এই জন্যই মানামি লঞ্চ এখন গতির দিক থেকে সেরা একটি লঞ্চ বলা যায়। আর এম খান 7 লঞ্চ মানামের পরেই ঘাট করেছে, আর পারাবত 12 লঞ্চ তৃতীয় পজিশনে এখন আমরা ঘাট করব। আর আজকে বরিশাল থেকে ঢাকায় আসবে মোট 3টি নৌযান, এম খান 7, পারাবত 12 এবং মানামি। চলুন এবার আমি আপনাদেরকে মাস্টার ব্রিজের প্রযুক্তিগুলোর নাম বলবো। আর এটা হচ্ছে রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর, এটার সাহায্যে সুকান কতটুকু ডানে বামে গেছে সেটা দেখা যায়। আর এটা হচ্ছে VHF, এটার সাহায্যে দূর দূরান্তের জাহাজের সাথে কথা বলে। আর এটি হচ্ছে টেলিগ্রাফ, এর মাধ্যমেই ইঞ্জিন রুমে সতর্ক বার্তা পাঠায়। আর এটা হচ্ছে পানি কতটুকু গভীরতায় আছে সেটি দেখায়। আর এটি হচ্ছে জয়স্টিক, এটির মাধ্যমে জাহাজ ডানে বামে ঘোরায়। আর এটা হচ্ছে GPS, টেলিগ্রাফ। এই তো পাশেই বার্থিং করা আছে শুভরাজ 9 লঞ্চ, যেটি 3 দিন পর্যন্ত আসলে ঢাকায় যাচ্ছে না, এখানেই আছে। আর আবহাওয়া খারাপ তো, তাই যাত্রী সংকট। তো রবিবার দিন এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে যাবে। তো শুভরাজ 9 লঞ্চে আমার ভ্রমণ ভিডিও পাবেন, কারণ এই লঞ্চে আমার টিকিট কাটা আছে। এই লঞ্চে আমি ব্যাক করব বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো খুব শীঘ্রই শুভরাজ 9 লঞ্চে আমার ভ্রমণ ভিডিও আসবে। বৃষ্টির মধ্যেও লস্কররা তাদের দায়িত্ব থেকে পিছপা হয় না। দেখুন ঘাটে আসার সাথে সাথে এই যে লোহার তারগুলো আছে, তো এই ওয়্যারগুলো কিন্তু অনেক ওজন হয়ে থাকে। নেমে যাচ্ছি পারাবত 12 লঞ্চ থেকে। তো আমার আজকের এই ভ্লগটি এই পর্যন্তই। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তীতে শুভরাজ 9 লঞ্চে ভিডিও আসবে, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।